ক্যাম্পাস সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়েও সাংবাদিকতা পেশায় তারা সুনিপুণ দক্ষতার পরিচয় দিয়েছে। ন্যারেটিভ তৈরি করে, এর মাধ্যমে একটা বিপ্লবের রূপান্তর হয় অনেক কিছু। জুলাই গণ আন্দোলনে মিডিয়াগুলোকে যেভাবে কন্ট্রোল করা হয়েছিল, মেইন স্ট্রিম মিডিয়াগুলো, এরকম সময় আমরা দেখেছি ক্যাম্পাস সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়েও সাংবাদিকতা পেশায় তারা সুনিপুণ দক্ষতার পরিচয় দিয়েছে। আমি গতকাল যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলছিলাম, তাদের ভিতরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাবের সভাপতি বলছিল জীবনের রিস্ক ছিল আমাদের, গ্রেফতার করবে একেবারে এমন পর্যায়ে চলে গিয়েছে, আমাদেরকে ক্যাম্পাসে থাকতে দিচ্ছে না সংবাদ সংগ্রহ করার জন্য, আমরা আশ্রয় নিচ্ছি বিভিন্ন বাড়িঘর। এটা ছিল আমাদের নর্মাল সিনারিও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির উপরে যে আঘাতগুলো তারা আমাদের সাথে মত বিনিময় বলেছে, আমাদের চোখ থেকে পানি এসেছে। এমন রিস্ক, জীবনের রিস্ক নিয়ে শুধুমাত্র ক্যাম্পাসের সাংবাদিকরা টিকে ছিল, দাঁড়িয়েছিল, প্রতিটি ক্যাম্পাসগুলো সত্য সংবাদগুলো উপস্থাপন করেছিল। এই কারণেই আমরা দেখেছি জুলাইয়ে যেভাবে কনস্পাইরেসি করে একটা অন্যরকম পরিবেশ শেখ হাসিনা করতে চেয়েছিল, যে দায় চাপিয়ে দেওয়ার যে কালচার তারা তৈরি করতে চেয়েছিল, সেই জায়গা থেকে তারা পারে নাই, ব্যর্থ হয়েছে। এবং সত্য সংবাদগুলো পরিবেশন করার ক্ষেত্রে সাংবাদিকদের এই ভূমিকা, এই গৌরবোজ্জ্বল ভূমিকাগুলো তারা অব্যাহত রাখবে, জাতিকে তারা সঠিক পথে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। আমাদের ক্যাম্পাসগুলোতে অনেক প্রবলেম রয়েছে, আপনারা জানেন এদেশের জনশক্তিকে জনসম্পদে রূপান্তর করা হচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশে কর্মক্ষম জনসংখ্যার পরিমাণই সবচেয়ে বেশি, এটা মোর দ্যান 60%, যেটাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলা হচ্ছে। এই জনশক্তিগুলো, জনসংখ্যাগুলো তৈরি হচ্ছে প্রতিটা ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলো। ইউনিভার্সিটির তার কারিকুলামগুলো পরিচ্ছন্ন করে দক্ষতা সম্পন্ন মানব সম্পদ রূপান্তর করে বিশ্বের দরবারে এই মানব সম্পদগুলোকে তারা উপস্থাপন করে, এটাই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য বা আমরা মনে করি ছাত্র সমাজের পক্ষ থেকে। কিন্তু ইউনিভার্সিটির কারিকুলাম, তাদের দক্ষতা, সামগ্রিকভাবে ছাত্রদের নিয়ে চিন্তা ভাবনা করার ক্ষেত্রে আমরা উদাসীনতা লক্ষ্য করছি। এই জায়গাগুলোতে সাংবাদিকরা যদি একাডেমিক্যালি কিভাবে একটা ইউনিভার্সিটি ঘুরে দাঁড়ায়, এক্সিলেন্ট স্টুডেন্ট ডেভেলপ করতে পারে, কিভাবে দক্ষতা উন্নয়ন করবে, এই বিষয়গুলো যদি সাংবাদিকরা মিডিয়ার মাধ্যমে তুলে ধরে, তাহলে এই জাতির একটা বড় ধরনের উপকার। ক্যাম্পাসগুলোতে মাদকের, আমরা এর আগে দেখেছি মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে, বিভিন্ন কোনায় কোনায় মাদক বিক্রি হচ্ছে। এই সংবাদগুলো কখনো প্রচার করা হয় না, অথচ মাদক একটা জাতির জন্য সমস্যা, যুব শ্রেণীর জন্য একটা সমস্যা হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে। এই জায়গাগুলোকে আপনারা যদি সংবাদ মাধ্যমগুলো তুলে ধরে নিউজ করেন, তাহলে একটা ক্যাম্পাস, সুন্দর ক্যাম্পাস বিনির্মাণের জন্য একটা সহায়ক শক্তি হিসেবে ভূমিকা রাখে। ক্যাম্পাসে যত অপকর্মগুলো সংগঠিত হয়, যেখানে যে ধরনের বাণিজ্যগুলো, আনইথিক্যাল অ্যাক্টিভিটিসগুলো পরিচালিত হয়, এই জায়গায় সাংবাদিকরা যদি তাদের ইথিক্সের মানদণ্ডে তারা স্ট্রিক্ট থেকে সংবাদ পরিবেশন করে, তাহলে এই ক্যাম্পাস যেমন সুন্দর একটি পরিবেশ ফেরত পাবে, সাংবাদিকদের যে আমরা বলছি এরা হচ্ছে জাতিকে গঠন করতে পারে, জাতিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে পারে, আবার জাতিকে সঠিক রাস্তায়ও নিয়ে আসতে পারে। সুতরাং সেই কাজগুলো আমরা যেন ইথিক্যাল জায়গা থেকে কোনোভাবেই মোরালি আমরা করাপ্টেড না হয়ে পড়ি, চমৎকারভাবে মানুষের কথাগুলো বলতে পারি, এবং সেই জায়গা থেকে আমরা যদি কাজ করতে পারি, নিঃসন্দেহে আমরা বিশ্বাস করি নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য, আগামীর তরুণ প্রজন্মকে গঠন করার জন্য নিঃসন্দেহে আপনাদের এই কর্মদক্ষতাগুলো অনেক অগ্রণী ভূমিকা পালন করবে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাদকায়ে জারিয়া হিসেবে অনেক উত্তম পুরস্কার আপনারা পাবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদের কাছে এই প্রত্যাশা করি।